السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قلنا للملائكة إني جاعلك للناس. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. আলহামদুলিল্লাহ, আজকে জুমাবার বাদ এশা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জুমার দিন গুরুত্বপূর্ণ দিন। মুসলিম উম্মাহে এই দিনের বিশেষত্ব হল পবিত্র কোরআনে এই দিনকে লক্ষ্য করে একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুল জুমআ। জুমআ জামাআ মিলন, মিলনায়তন, মিলন সভা। জুমার দিনকে জুমার দিন এই জন্যই করা হয়েছে যে এদিন আল্লাহর আদেশ নিষেধ তার বান্দাদের শোনাবে, তাদেরকে সতর্ক করবে, জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের থেকে সতর্ক করবে, ভালো কাজে উৎসাহ দিবে, মন্দ কাজ থেকে নিরুৎসাহিত করবে। এই জন্যই জুমার সালাত সংক্ষিপ্ত করা হয়েছে, তার পূর্বে আলোচনা রাখা হয়েছে, যেটাকে খুতবা, ভাষণ, সম্বোধন। উদ্দেশ্য একটাই, আর সেটা হলো উম্মতকে সতর্ক করো। আমরা সেই দিনের শেষ প্রান্তে এসেছি, আলহামদুলিল্লাহ। যে কারণে জুমার কোরআনে একটা নির্দেশনা রয়েছে, জুমার আজান শুনলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তাড়াতাড়ি করো, এতে তোমাদের কল্যাণ রয়েছে। আরও নানাবিধ কাজ আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমাদেরকে শিখিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সওয়াব বর্ণনা করেছেন, সতর্ক করেছেন। শত শত হাদিস রয়েছে জুমা পালনের ব্যাপারে। জুমা কিভাবে পালন করবে এবং কিভাবে সেই দিনটা পালন করবে, তার জন্য রাসূলের পক্ষ হতে শত শত হাদিস। সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী,
অতঃপর দ্বিতীয় সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ মুসলিম। এই দুটোকে একত্র করে সাহিহাইন বলা হয়। আমাদের দেশে সেহা সিত্তা বলে একটা শব্দ ব্যবহার হয়। সেহাহ সহির বহুবচন, সিত্তা মানে ছয়, 6টি সহিহ হাদিস গ্রন্থ। ভুল। পৃথিবীতে 6টি সহিহ হাদিস বলতে কোনো গ্রন্থ নাই। কুতুবে সিত্তা আছে, 6টি হাদিস গ্রন্থ আছে, কিন্তু 6টি সহিহ হাদিস গ্রন্থ নাই। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, জামে তিরমিজি। এগুলোর নামও আলাদা আলাদা। সুনান, জামে, মুসনাদ, এগুলো এক একটা ক্যাটাগরি। আহলে হাদিস শুধু জন্মগত আহলে হাদিস হলে আহলে হাদিস হয় না। এই জন্য যারা আহলে হাদিস না তারা আমাদের উপর প্রশ্ন করে, কয়টা হাদিস জানো? কারণ আহলুল হাদিস মানে হচ্ছে হাদিসওয়ালা, আহল মানে ওয়ালা। তুমি কয়টা হাদিস জানো? হাদিসের নীতি জানো, নিয়ম জানো, কি জানো? সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিস কয় প্রকার? সহিহর বিপরীত জয়ীফ হাদিস কাকে বলে? জয়ীফ হাদিস কয় প্রকার? প্রকার আছে। কিন্তু আমরা যারা আহলে হাদিস, শুধু আমরা আহলে হাদিস। হাদিস জানার, হাদিস শেখার, হাদিস সংগ্রহ করার একটা আলাদা বিদ্যা, যে কাজে এখনো লাখো লাখো বলবো লাখ লাখ ছাত্র শিক্ষক এই গবেষণায় লিপ্ত আছেন। আল্লাহ তাদের এই মেহনত কবুল করুন, আমিন। তাহলে এই যে হাদিস গ্রন্থ, এগুলো আলাদা আলাদা এক একটা নাম। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম, সাহিহ, কিন্তু বুখারীর নাম কিন্তু শুধু সাহিহ বুখারী না, অনেক বড় নাম। বুখারীর আগে আল জামে আছে, জামে তিরমিজি, সুনানে আবি দাউদ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিসের কিতাব। আমরা হাদিসের কিতাব জানি না, খালি বুখারী মুসলিম, সহিহ হাদিস, বুখারী। তাও বুখারী, আমরা আহলে হাদিসেরা বুখারী পুরো শেষ করছি কয়জন? যারা পড়েছে তারাই শুধু শেষ করেছে, আর যারা জানতে চায় তারা শেষ করেছে। তাহলে এই যে জ্ঞানের প্রতি যে আমাদের অনীহা, জুমার দিনে খুতবা হয় সংক্ষিপ্ত, তার চেয়ে ভয়াবহ হচ্ছে সিজন ভিত্তিক খুতবা, সিজনাল খুতবা। রমজান আসলে জাকাতের খুতবা, অথচ রমজানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। জাকাতের সাথে বছর শেষ হওয়ার সম্পর্ক, কিন্তু রমজানের সাথে আমরা জাকাত লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, জুলহজ মাসে হজের খুতবা হবে, হজের মাসে হজের খুতবা, কারণ হজের সাথে শুধু ওই হজের মাসে নির্ধারিত। তাওহীদের জন্য সারা বছর, কিন্তু তাওহীদের খুতবা নাই। কয়টা মসজিদে তাওহীদের খুতবা হয়? তাহলে তো এতদিনে আমরা মুওয়াহিদ হয়ে যেতাম। তাওহীদ কয় প্রকার? একটা একেবারেই, আমার বয়স 49, আমি বহু বছর জুমার খুতবা দিয়েছি। তাওহীদের আলোচনা করলে মুসল্লিরা ঘুমায়, আর কিস্সা কাহিনী করলে সব জায়গা থাকে। তাওহীদের আলোচনা করলে তাদের মন ভরে না, পেছাল মনে হয়। আর মুহররম মাসে হাসান হোসেনের কিস্সা, রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর কিস্সা। মিলাদুন নবী চলতেছে, এখন মিলাদুন নবী পাল্টে চলে আসছে সিরাতুন নবী। আগে ছিল মৌলুদ শরীফ, মৌলুদ থেকে মিলাদ, মিলাদ থেকে এখন দেখে না, মিলাদ তো বলা যাবে না, বললে তো ঝামেলা, মস্করা করে, তখন নাম দিয়েছে সিরাতুন নবী। সিরাত, নবীর জীবনী।
ফেব্রুয়ারি মাসে আসলে যেরকম ভাষার জন্য আমরা উতলা হয়ে যাই বাংলাদেশিরা, বাঙালিরা, আরও উতলা হয়ে যাই আরও কিছু শ্রেণীর লোক আছে। 14 ফেব্রুয়ারি এলে মনে হয় যে আমরা বাঙালি না, বাংলাদেশি না। তখন আমরা সেন্ট ভ্যালেন্টাইনের জীবনযাপনে আমরা আগ্রহী হয়ে যাই। বিশ্ব ভালোবাসা দিবস, একদিনেই ভালোবাসবো, আর বাকি 364 দিন তো ভালোবাসা দিবস যখন আছে তো মারামারি দিবসও থাকা দরকার। হ্যাঁ, ওই দিন যার প্রতি যার দুশ্মনী আছে আর ইচ্ছা মতন মারম, কিন্তু মেরে ফেলান যাবে না, হত্যা করা যাবে না। ইচ্ছা মতন কিলানি দিবস, থাপড়ানি দিবস, চটকনা দিবস, গালি দিবস, মন চাইবার বাড়ির সামনে গিয়ে ইচ্ছা মতন গেল পেরামু। কারণ এরকম মানুষের আছে, মনটা চাই, মনটা খুইলা গালি দেই। সিজনাল। তা আমরা এখন সিজনাল মৌলবী। এখন আমাদের চলবে মিলাদুন্নবী। কি রাজনৈতিক, কি অরাজনৈতিক, কি আহলে হাদিস, কি বেদাতি, কি লামাজহাবি, কি মাঝহাবি। কেন নবীকে তাহলে আমরা শুধু রবিউল আউয়াল মাসেই স্মরণ করব? রবিউল সানি আসলেই নবী আউট, তারে কারে মনে করব? রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব আসলে মেরাজের আলোচনা করব, আবার শাবানে আসলে শবে বরাতের আলোচনা হবে, হালুয়া রুটির আলোচনা, রমাদানে জাকাতের আলোচনা, শাওয়াল নফলের আলোচনা, জিলকাদ হজের আলোচনা, জিলহজ হজের আলোচনা, মুহররম আমরা শিয়ার আলোচনা। তাওহীদের আলোচনা কোথায়? সালাতের আলোচনা কোথায়? শিরকের আলোচনা কোথায়? বেদাতের আলোচনা কোথায়? যে কারণে বছরের পর বছর ওয়াজ চলতেছে, খুতবা চলতেছে, বয়ান চলতেছে, তালিম চলতেছে, তাবলিগ চলতেছে, দাওয়াত চলতেছে, এখনো শিরকে চিনলাম না। ভালোবাসাও শিরক হয়, জানেন? খালি মাজারে গেলে শিরক হয় না, কবরে গেলে শিরক হয় না, পীরের পায়ে সেজদা দিলে শিরক হয় না। আপনি ঘরে বসেও শিরিক করতেছেন। আপনি ঘরে আছেন, নিজের ঘরে বসে শিরিক করতেছেন, জানেন? শিখেছেন কখনো? আপনি ঘরে বসে আছেন, আপনার ঘরে বসে আপনি আপনার পরিবারের লোকেদের সাথে বসে আছেন, কথা বলতেছেন, ওই সময় আপনি শিরিক করতেছেন। কিভাবে বলেন তো? ঘরে বসে শিরিক করতেছেন, তাহলে শিরকে চিনলাম না। হাঁটতেছেন, শিরিক করতেছেন, তাহলে শিরকটা কি? তাওহীদের বিপরীত শিরক। হ্যাঁ, আমরা শিরক শুধু চিনি ওই মাজার, ওই জন্য মাজার মাঙ্গো। মনের ভিতরে তো এক একজনের এক একটা করে মাজার বানায় রাখছি। সারা দেশে সব মূর্তি ভেঙে ফেলাইলাম, মাশাআল্লাহ। শেখ মুজিবুরের মূর্তি নাই, বাড়ি সহ জ্বালায় দিলাম, মাশাআল্লাহ। আমার মনের ভিতরে যে একজনের মূর্তি আছে, যারা আমি বসায় রাখছি, তার জন্য আমি জানও দিতে প্রস্তুত, তার জন্য আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু মুহাম্মদ না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল না। রসুল ছাড়া আরও একজন আছে। আমরা সবাই গর্ব করে বলি, আমরা সবাই ডট 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 সেনা, ভয় করি না বুলেট বোমা, ডট 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 এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। নেতৃত্বের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিই না আমরা? কার ভালোবাসা স্লোগান দিই? এটাই ভালোবাসা শিরক। ভালোবাসতে হবে কাকে? এমন ব্যক্তিকে ভালোবাসতে হবে যার আদর্শ আমাকে বাঁচাতে পারবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে জুমার দিন কি করলাম, কি শুনলাম, কি জানলাম, কি ভাবলাম?
সব হিসেব হবে। সূরা বাকারার আয়াতটি পড়লাম, মানব জাতির সূচনার আয়াত। অনেকবার এই সূরা শুনেছেন, কারণ প্রতি বছরই রমজান মাসে হাফেজ সাহেবরা এই সূরাটা আপনাদের পড়ে শোনায়। কিন্তু বুঝছেন তো, হাফেজ সাহেব সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা শেষে আমরা জেনেটিক গরি আলামের মতন আমাদের ছোটবেলা থেকে ধারণা আছে, ওয়ালাদ্দাল্লিন, অ্যালার্ম বেজে ওঠে মনে, আমিন কও, আমিন 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 আমিন, শেষ। এরপর রমজানের ভাড়াটিয়া হাফেজ এক্সপ্রেস চালাইতেছে, তারাবি এক্সপ্রেস। বাংলাদেশে অনেকগুলো এক্সপ্রেস আছে, মহানগর এক্সপ্রেস, ঢাকা টু চট্টগ্রাম, রাজশাহী এক্সপ্রেস আছে, ঠাকুরগাঁও এক্সপ্রেস আছে, বনলতা এক্সপ্রেস আছে, বহুত এক্সপ্রেস আছে, সব এক্সপ্রেস ইন্টারসিটি সা করে চলে যেতেছি, থামাথামি নেই। লোকাল নাগুলো, আমাদের লোকাল হাফেজ সাহেব তো 11 মাস তারা নামাজ পড়ায়, মাগরিবের নামাজ পড়ায়, ঈশার নামাজ পড়ায়, কেরাত পড়তেছে, বুঝতেছি, তারাবি বুঝি না। এক্সপ্রেস, তারাবি এক্সপ্রেস, হাফেজ সাহেব তারাবি পড়াইতেছে, তারাবি এক্সপ্রেস। ওইটাও আবার এক ধরনের অ্যালার্ম ঘড়ি। হাফেজ সাহেবরে সেটিং করে দিছে 8 রাকাতে 1.5 পারা পড়বা। 1.5 পারা মানে প্রথম পারাটা 22 পৃষ্ঠা, তারপরে গুলো 20 পৃষ্ঠা করে, তাহলে 22 আর 10 32 পৃষ্ঠা পড়বা প্রথম রাকাতে, প্রথম 8 রাকাতে 4 রাকাত করে পড়তেছে প্রথম তারাবি 1.5 ঘন্টা। আবার একেবারে 25-এর মধ্যে এসা আধা ঘন্টা টাইম সেট। অল্প করে পড়াইবা, একটু পড়বা, থামবা, ছেড়ে দিবা। আমাদের হানাফি ভাইরা তো আরো ভালো, 20 রাকাত পড়াইতেছে, ঠানা ঠান ঠানা ঠান ঠান ঠান, তারাবি এক্সপ্রেস। আমাদের আহলে হাদিস যত কিছু সুবিধাবাদী আহলে হাদিস আছে, ওই দিনে হানাফিকো পিছিয়ে নামাজ পড়ে, ওদেরও একটা অ্যালার্ম ঘড়ি আছে। আহলে হাদিস 8 রাকাত পড়বো, 20 রাকাত না, 20 রাকাত আলার পিছিয়ে 8 রাকাত পড়ে আয়া পড়ে। ওই জন্য মসজিদে ওরা আবার বুঝে যায় যে এই তো 20 রাকাত পড়বো না, 8 রাকাত পড়বো। তখন ইমাম সাহেব আগেই কুয়ে দেয়, ইমামের ইক্তেদা করতে ওয়াজিব, 8 রাকাত পড়ে যারা চলে যাবেন তাদের তারাবি হইব না। আবার আমাদের মাঝে কিছু লেজ কাটা শিয়ালের মতন মুহাদ্দিস আছে, না তারা হানাফি না সালাফি, মাঝখানে, তারা সহি আকীদার লোক। তারা হয়েছে উট পাখির মতন, তুমি তো উট, তো বোঝালো আমি তো পাখি, কাতে উড়ো, আমি তো উট। এদের পিছনে মাঝে মধ্যে নামাজ পড়তে হয়। এরা মাগরিবের নামাজের মধ্যে আরবিতে মুসল্লিদের সংশোধন করবে, তারাসু সুদ্দাল ফরজ, বাংলা কবে না। তো বাঙ্গাল গো সামনে আরবি কইলে কি বুঝবো? কিচ্ছু বুঝবো না। বাংলা এখন পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান, কাতার সোজা করে দাঁড়ান, মৌলবি সাহেবের চাকরি আউট। আর সিদ্দিক মসজিদে শান্তিনগরে আর ইমামতি করতে হবে না সাইফুদ্দিন বেলাল সাহেবের, যদি বাংলায় কয়। সাইফুদ্দিন সাহেব এই জন্য বললেন যে আমার ওস্তাদ তো, আমি তার ছাত্র। আমি কই বাংলা কর না কে? বাংলা করলে তো যারা মাঝহাবি আছে, হানপি আছে, পায়ের লাগা পাও মিলায় না, তারা পায়েগুলো পা লাগায় পা মিলায়। হ্যাঁ খেপা, আমার খেপা পাগলা, আমার ওস্তাদ সুবিধাবাদী ওস্তাদ। ওখানে বাংলায় কবে না, বাংলায় কবে বংশালে আসলে পায়ে পা মেলান, কাঁধে কাঁধ মিলান, দুজনের মাঝে ফাঁকা রাখবেন না। অথচ ঢাকা শহরের ভিতরেই 3-4 কিলোমিটারের পার্থক্য। বংশাল আর শান্তিনগর খুব বেশি দূর না, 1 দৌড়ে না গেলেও 2 দৌড়ে যাওয়ার মতন অবস্থা। আমি পারুম, হাইটা যাই, আমি হাইটা আসি। হ্যাঁ, ইস্কাটনে আমার এক ভাই থাকেন, বললো যে ভাই তারাবি পড়বো। আমি যান শান্তিনগরে যান। শান্তিনগরে গেল, নামাজ পড়ে আমার আপনি করে দিন শান্তিনগর তারাবি পড়ছেন? আমি না ভাই, আমি তারাবি পড়ি না, আমি তারাবি অস্বীকার করি না, কিন্তু আমি তারাবি পড়ি না। এশার নামাজ পড়ি, তারপর তাহাজ্জুদ পড়ি, মন চাইলে নিজে একলা ঘরে আস্তে আস্তে কোরআন যতটুকু পারি বুঝি পড়ি।
কিন্তু 8 রাকাত পড়ি। আমি মসজিদের ইমামতিতে তারাবি পড়া বহু আগে বাদ দিছি, কারণ কোরআন যদি নাই বুঝলাম তো কি পড়ুম তার পিছনে। সে কি জান্নাতের আয়াত পড়তেছে না, জাহান্নামের আয়াত পড়তেছে না, কবরের আজাবের আয়াত পড়তেছে না, নিয়ামতের আয়াত পড়তেছে, কিচ্ছু বুঝে না। খালি আলামুন আর তা আলামুন। কোন জায়গায় থামতে হইব, আল্লাহ আকবার, কোন জায়গায় সেজদা দিতে হইব, প্রথম রাকাতে সেজদা হবে, দ্বিতীয় রাকাতে সেজদা হবে, ব্যাস। টাইম টেবিল করি, এই ইমামের পিছনে আমি তারাবি পড়া মজা পাই না। আমার এই মূল মসজিদে পাঠাইলেন, আমাকে কে আর সিদ্দিক ওখানে তো সালাফি, হদুর 20 রাকাত তারাবি পড়লাম। কার পিছে? সালাফি জামাতের এক বড় হুজুরের নাম কইল, আমি জানি না, আমি জানি এটা সহি আকিদার মসজিদ, সহি আকিদা। একটা হলো আহলে হাদিস, একটা হানাফি মাযহাবি, একটা সহি আকিদা। ভাগ ভাগ। আমি বললাম আমি জানি না। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা অভিযোগ করলো, যখন আল্লাহ বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব 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 মানে কি? রব একটা ব্যাপক শব্দ, রবের অনেক অর্থ। আমাদের মাঝে এক পণ্ডিত আবিষ্কার করলো, একটা বই লিখলো যে 85% শব্দ জানতে পারলে কোরআন বুঝে যাবেন, 80% শব্দ জানলে কোরআন বুঝে যাবেন। তাই তাহলে রব মানে কি? প্রতিপালক। আর কোরআনের রব 2000 বার এসেছে। এই যে আপনি রব জেনে গেলেন, 2000টা অর্থ জেনে গেলেন। তাই কোরআন ডিকশনারি দিয়ে আপনি জেনে যাবেন। অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে ডিকশনারি দিয়ে কোরআন শিখবে সে খুব দ্রুত বিভ্রান্ত হয়ে যাবে, গুমরাহিতে পড়ে যাবে। রাসূল বিদ্যমান, রাসূল উপস্থিত, কোরআন নাজিল হচ্ছে ওই সময়ে আরবের লোকেদের উপরে কোরআন নাজিল হইতেছে। আরবের লোকই বুঝলো না, আর আমরা বাঙালরা শব্দ অর্থ বুঝে কোরআন বুঝে যাব। বইটা আছে না, আছে, মার্কেটে আছে। 80% শব্দ জানলে কোরআন শিখে যাবেন। কি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইঞ্জিনিয়ার চিন্তা করলো বাড়ি বানাইতে কি লাগে? RCC, রড, কংক্রিট, সিমেন্ট, 3টা লাগাইলে তো বাড়িয়ে যায়, তাই না? জাপানিরা করলে ভূমিকম্পে বিল্ডিং ভেঙে যায়, তবে স্টিল বানাও। স্যার ফজলুর রহমান প্রথম RCC পিলিয়ার দিয়ে সিয়ার্স টাওয়ার খাড়া করে দিলেন, 82 তলা। আব্রাহা একটা বিল্ডিং বানাইছিলেন, ইয়েমেনের বাদশাহ আব্রাহা একটা বিল্ডিং বানাইছিলেন, অনেক উঁচা, এত উঁচা যে ওইটা দেখতে গেলে মাথার টুপি পরে যেত। ওই সময় এর চেয়ে উঁচা ভবন হয়নি। তার উদ্দেশ্য ছিল ওইটা বানানোর যে ব্যবসায়িক উদ্দেশ্য। কাবাঘর একটা ব্যবসায়িক উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্যালয়। কাবাঘর এমন জায়গা, মক্কার আগের নাম কি? বাক্কা মানে কি? কোলাহলপূর্ণ এলাকা, কাওয়ার্ড, একেবারে ভিড়। এখনো ইউরোপে একটা কথা আছে, মানি নেভার স্লিপস, টাকা কখনো ঘুমায় না। আর আমি বলি মক্কা এমন একটা জায়গা যেখানে বাতি নিবে না। বাতি নিবে না, 24 ঘন্টায় বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ। 24 ঘন্টায় চুলা জ্বলতেছে, সুবহানাল্লাহ। 24 ঘন্টায় এসি চলতেছে, সুবহানাল্লাহ। এই শহরের লোকজন ঘুমায় না। হ্যাঁ, প্রতি মিনিটে ঘন্টায় লোক আসতেছে, যাইতেছে, বেড়াইতেছে, বের হইতেছে, ঢুকতেছে। আল্লাহু আকবার। মদিনাটাও বন্ধ হয়। আমি মদিনায় 3 বছর ছিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। 2.5 বছর ছিলাম, মদিনা দেখেছি। রাত 11টা 11:30 বাজলে হারাম বন্ধ করে দেয়, মসজিদের নববীর চতুর্দিক গেট বন্ধ করে দেয়, ভিতরে ধোঁয়া মোছা হয়। কিন্তু কাবা
কোনো বন্ধ নাই। আবরাহা চিন্তা করলো এটা তো একটা কমার্শিয়াল সাইট, অতএব আমিও আমার একটা কমার্শিয়াল সাইট তৈরি করব, লোকে এখানে আসবে, এসে দেখবে, ঘুরবে, বেড়াবে, সব কিছু করবে, এখানে টাকা খরচ করবে। এখন যেরকম পর্যটন শিল্প, হ্যাঁ, পর্যটন। আমার আরেক ওস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, তার অনেকগুলো বই আমার প্রকাশনী জায়েদ লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছিল। এখন নিজের প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ হচ্ছে। তার মধ্যে একটা ছিল হজ উমরা জিয়ারত নির্দেশিকা। তো তার সাথে আমি আরেকটা কিতাব যোগ করে দিলাম, আপনার হজ শুদ্ধ হচ্ছে কি, হজ উমরা বিষয়ক 96টা জাল জয়ীফ হাদিসের সংকলন, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা হাদিসুজ যায়িফা ওয়াল মাওযুআ ওয়া আথারুহা ফিল মুজতামা ওয়া আথারুহা সাইয়্যিআ ফিল মুজতামা। সেই বইয়ের 6 খণ্ড বই, 10 খণ্ডের বই, 5000 হাদিসের মধ্যে থেকে 96টা জাল জয়ীফ হাদিস পেলাম হজ উপলক্ষে। তার মধ্যে একটা হলো, বুঝলাম না এই হাদিসটা জয়ীফ না হয়ে যদি সহি হতো তাহলে বাস্তবতার সাথে মিলে যেত, যে হজ উমরা করাটা মানুষের জন্য এটা একটা পিকনিক হবে, নুজহা। আল্লাহ রসুল বলছে উমরা করাটা একটা নুজহা হয়ে যাবে, হজ উমরাটা নুজহা। আসলে এখন তাই, এখন মক্কা মদিনা পর্যটন স্থল হয়ে গেছে। একজন মানুষ চিন্তা করে থাইল্যান্ড যাবো, সিঙ্গাপুর যাবো, ব্যাংকক যাবো, অমুক যাবো, তমুক যাবো, আর চেয়ে ভালো উমরাই করে হি, হ্যাঁ, উমরাই চলে যাই, উমরা কর, ভালো কাজ হইলো, মক্কা মদিনা দেখা হইলো। নিয়তটা কি? কয় থাইল্যান্ড যাবো, ব্যাংকক যাবো, পাত্তায়া যাবো, ইন্দোনেশিয়া যাবো, অমুক জমুক তমুক যেমন ঘুরনের জায়গার মধ্যে গিয়ে যা খরচা করো, মারছে বলা মক্কা মদিনা উমরা করে হি, এটাই নিয়ত। কয় জুমার দিন তো, জুমার দিন এলাকা একটু যাই, মসজিদে যাওয়ান লাগবো, হ্যাঁ, গিয়া না নামাজ পড়ি, নামাজ পড়লে যতক্ষণ থাকি না থাকি মসজিদের বাইরে দোষ বন্ধুগুলোকে একটা আড্ডা হয়, একটা ভালো আড্ডা, সব দোষ বন্ধুগুলোকে দেখা সাক্ষাৎ হয় সপ্তাহে একদিন, বন্ধু বান্ধবগুলোকে মসজিদের বাইরে। আপনি মসজিদে জুমার সময় ঢুকছেন কখন ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু মসজিদের সালাতের পরে মসজিদের বাইরে বন্ধুগুলোকে একখানে আড্ডা মারাটা ফ্যাক্টর। মানুষ বড় আজব চিজ। এক স্যার প্রশ্ন করতেছে ছাত্রদের, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কোনটা? এখন বলতেছে পিরামিড, কম্পিউটার, এই যে মোবাইল, আশ্চর্য জিনিস। পৃথিবীর কে কোথা থেকে দেখতেছি, আমি দেখতেছি না, কিন্তু অনেকের চেহারা দেখতেছি। এই যে বহুদিন পরে আমার ময়মনসিংহের বন্ধু মুসল্লি সাইফুল ইসলামকে দেখতেছি, মাশাআল্লাহ। আমার মুসা ভাইকে দেখতেছি, 30 সাল কি কই ময়মনসিংহ শহরের মেন এলাকায় চরপাড়ায় সাইফুল ভাই দেখতেছি। আরও অনেকে আছে বহু দূর দূরান্ত থেকে দেখতেছে, আমাকে ধন্যবাদ দেয়, শুক্রিয়া দেয়। আশ্চর্য জিনিস না? সপ্তাশ্চর্য, অষ্টম আশ্চর্য। স্যার বলতেছে না 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 না, তাহলে স্যার পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কোনটা? বলে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে ওই যে এগুলোরে বানাইছে মানুষ। মানুষ হইতেছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস, যে পিরামিড বানায় ফেলিল, যে ইটালির পিসা শহরে টাওয়ার বানা ফেললো, কাইতে রয়েছে আজকে এত শত বছর, তাও কাইতে পড়ে যায়নি। কম্পিউটার বানাইলো, মোবাইল বানাইলো, ওই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস। হ্যাঁ, সকাল বলি ইয়েস, জি স্যার, স্যার ঠিক, তাই না? ওই মানুষকে আল্লাহ বানাইলো। এখন বানানোর সময় আল্লাহ বলতেছেন আমি আমার পৃথিবীতে আমার খলিফা বানাবো। খলিফা, খলিফা মানে কি? অ্যাম্বাসাডার। বাংলা ভালো বুঝি না। রিক্সাওয়ালা বিশ্ববিদ্যালয় চিনে না, ইউনিভার্সিটি চিনে। যদি চিকিৎসালয় বলবেন চিনবে না, হসপিটাল চিনবে। এগুলো আমাদের বাংলাই তো, বাংলা না? বলবেন যে চিকিৎসালয় যাব, দাতব্যলয় যাব, প্রেক্ষাগৃহে যাব, চিনবে না, সিনেমা হল চিনবে। এগুলো আমাদের চর্চা হয়ে গেছে। তা আমরা খলিফা চিনি। খলিফা অর্থ কি?
খলিফা মূল শব্দ খালফুন, খা লাম ফা, খালফুন মানে পিঠ। তাহলে খলিফাকে খলিফা বলা হয় কেন? যে আমার পিছনে থাকে। শাব্দিক অর্থ বললাম। খলিফাকে খলিফা এই জন্য বলা হয় যে স্থলাভিষিক্ত। আমি জমিনে আমার খলিফা বানাবো। তাহলে আমার আগে আরেকজন ছিল। কে ছিল? জিন। আমার আগে একজন ছিল, তারপরে আমাকে বানাবে। যে কারণে তো ফেরেশতারা বলতেছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ইয়া আল্লাহ, আবার সেখানে আরেকটা জাতি তৈরি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে। দেখেন 1 নম্বর, আতাজালু ফিহা, আপনি আবার সেখানে আরেকটা তৈরি করবেন, মাই ইউফসিদু ফিহা, যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্তপাত করবে। ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। কেন? আপনার পূর্বে যারা ছিল জিন, তারা এই কাজগুলো করছে। ওই জন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তারা এখন পাহাড়ে, জঙ্গলে, পানিতে চলে গেছে, স্থলে আর তাদের কোনো অবস্থান নাই। কিন্তু তারা আমাদের আশেপাশে আছে। তাদের মধ্যে মুসলমান হয়েছে, তাদের মধ্যে মুসলমানও আছে, তাদের মধ্যে মুশরিকও আছে। আমাদের মধ্যে যেরকম, মানুষের মধ্যে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো লোক আছে, তাদের মধ্যেও আছে। তারাও রাসূলের কাছে ঈমান এনেছে। কোরআনে তার সাক্ষী আছে। কোরআনে তাদের উপর একটা সূরা নাজিল হয়েছে, কি? সূরাতুল জিন্নে। জুমা, জিন, জিন জাতির ইতিহাস। আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, সালাফি একজন আলেম, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে বইটা প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, পড়ার চেষ্টা করবেন। কারণ আমাদের দেশে জিনের কোনো গল্প নাই, ভূত পেতনির গল্প আছে। ভূত পেতনির গল্প আছে, কিন্তু জিনের গল্প নাই। ওই কিতাবটা পড়বেন, সংগ্রহ করবেন। আমি তো বইওয়ালা, এই যে বই আমার পিছনে সব বই। ওই জন্য অনেকে বলে যে হ্যাঁ আপনি সমালোচনাও করেন আবার বইও বেচেন। ভাই, বই তো অন্ধজনে আলো দেয় বই। আমার ওস্তাদ বলতেছি তুমি সবার বই বেচো? সবার ভালো বই বেচি। আমার কাছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই পাবেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই পাবেন, ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের বই পাবেন। সারা বাংলাদেশের সালাফি মানহাজের যা আছে সব পাবেন। উনি বইয়ে ভুল লেখেন না। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব এই পর্যন্ত যতগুলি বই লিখেছেন, বইয়ের মধ্যে এরকম অসংলগ্ন কথা বলেন না। কথায় যেরকম অসংলগ্ন, স্লিপিং অফ টাং, জিহবা ফসকে যায়, যেরকম অসংলগ্ন কথা বলেন, বইয়ের মধ্যে ওরকম আর কি লেখেন না। লিখলে দলিল সহ লেখেন। কয়েকটা মতের পক্ষে উনি খুব জোরে আছেন, যেগুলো পক্ষে দলিলও আছে। তার শয়তানেরও দলিল আছে না? শয়তানেরও দলিল আছে। শয়তান আল্লাহর কাছে দলিল পেশ করেছে, কেন আদমকে সেজদা করলো না। তো দলিল থাকলেই কি চলবে? যে জন্য তার ভালো কথাগুলি নেই, ভালো বইগুলো আছে আমার কাছে। তার সিরাতুর রসুল, এখন বলবো আর রাহিকুল মাখতুমের পরে সবচেয়ে বেস্ট বই আমার কাছে আছে, সবার কাছে রাখা দরকার। নবী কাহিনী 1, 2, 3 রাখবেন, অবশ্যই রাখবেন। নবীদের জীবনী সম্পর্কে জানতে হলে এর চেয়ে ভালো বই বর্তমান বাজারে বাংলা ভাষায় লেখা দ্বিতীয় আর কোনো বই নেই। নবী কাহিনী 1, 2, 3, 3টা বই পড়বেন, বাচ্চাদেরকে সিলেবাস করে পড়াবেন। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়েন, শেখান। এই যে দেখো, নবীদের কাহিনী পড়ো, নবীদের কাহিনী পড়ো। আর রাহিকুল মাখতুমের চেয়ে বেশি তথ্য নির্ভর এখন। আর রাহিকুল মাখতুম লেখা হয়েছে 1982 সনে, আর এটা লেখা হয়েছে এই চটনগত গত 5 বছরে। চমৎকার তথ্য দেওয়া বই, সিরাতুর রাসূল, নবী কাহিনী 3। নবী সম্পর্কে জানতে হলে এই বইটা পড়তে হবে। মিলাদুন নবীর ইয়া নবী সালাম আলাইকা পরে কোনো গুনাহ
ছাড়া আর কোনো কিছু লাভ হবে না। কিন্তু এই নবীর মাসে যদি এই বইটা সিলেবাস করে পড়ানো হতো অনেক ভালো হতো, কিন্তু কোনো আহলে হাদিস সংগঠন এই কাজটা করেনি, তার সংগঠনও করেনি। তার সংগঠনের উচিত ছিল যে এই সিরাতুন নবী উপলক্ষে এই সিরাতুন নবী বই পাঠে 10,000 সংখ্যা পুরস্কার, খুব ভালো হতো। প্রতি বছর যদি এরকম হতো খুব ভালো। একটা গল্প বলি, অনেক তো তিতা কথা বললাম, একটু মিঠা কথা বলি। ফেরাসাতুল মুমিন বইটার নাম হচ্ছে, আরবি বই, ফেরাসাতুল মুমিন, মুমিনের উপস্থিত বুদ্ধি। এই বইতে একটা গল্প হচ্ছে এরকম, আরাফার ময়দানে এক জায়গায় স্তূপ করা জুব্বা। কে রে ভাই এত জুব্বাকে? বলে এটা এক ধনী ব্যক্তি জুব্বা। তো তার শর্ত হলো যে এই হজের ময়দানে যে তাকে কোরআন হেফজ শোনাইতে পারবে তার একটা জুব্বা দিবে। তাই? হ্যাঁ। বলে আগে অল্প ছিল, এখন প্রতি বছর প্রচুর লোক আসতেছে, আস্তে আস্তে এখন এত লোক। আমাদের সৌদি আরবে এখন 60 লাখ 70 লাখ, আগামীতে আরো কোটি লোক হজ করবে, এরকম পরিকল্পনা নেওয়া দরকার। আল্লামা ইহসান ইলাহি জাহির, পাকিস্তানের একজন সালাফি আলেম, মর্দে মুজাহিদ, হঠাৎ করাচিতে এলান করলেন, বুলুগুল মারাম যে আমাকে শোনাতে পারবে প্রত্যেকটা হাদিসের বদলে আমি 10 টাকা দেব। সুবহানাল্লাহ। 1596টা হাদিস। ওই বছরের শেষ দিকে উনি শত্রুর বোমার আঘাতে শহীদ হয়ে যান। কিন্তু ঘটনাচক্রে একজন ছেলে পুরো প্রায় মুখস্থ হয়েই গেছিল, অল্প কয়েকটা বাকি আছে। সে বলতেছে যে আমার আর কয়েকটা ছিল, এমন সময় আল্লামা শহীদ হয়ে গেলেন। তো তার ছেলে ইবতেসাম ইলাহি জাহির বলতেছে, আসো শোনাও, আমার বাবা শহীদ হয়েছে তো কি হয়েছে, আমরা তোমাকে পুরস্কার দেব। আমাদের দেশে এত সংগঠন, হাদিস মুখস্থ প্রতিযোগিতার স্লোগান করা দরকার। ওই সৌদি এমবেসি রমজান মাসে করে, ওটাই, এছাড়া আর কিছু না। খালি ওয়াজ 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 ওয়াজ, ওয়াজের আরেকটা নাম হচ্ছে কেওয়াজ 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 কেওয়াজ। ওয়াজ হবে, মোল্লা খুশি মাল পাবে, আয়োজক খুশি মাল পাবে, যারা এলাকাবাসী তারাও খুশি যে জান্নাত লাভের জন্য টাকা দিয়ে দিছে। মিয়া আব্দুর রহমান, আমি এক ফুলবাড়িয়ার মধ্যে ওয়াজে গেলাম, দেখি কালেকশন মৌলবি কালেকশন করতেছে, ওর অনেক ডিমান্ড। মিয়া আব্দুর রহমান 1000 টাকা করলেন দান, আল্লাহ মেহেরবান। বাস স্লোগান শুরু। তার বাপের জান্নাতে ঢুকাই দিল 1000 টাকা দিয়ে, মায়ের জান্নাতে ঢুকাই দিল, ও জান্নাতের টিকিট পায় গেল। তাই এরকম ওয়াজ মাহফিল হয়, আর খালি টাকা 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 টাকা। বগুড়া গেলাম, বেজোড়, আমার বন্ধু নাজির, আমি কোনো সংগঠন করি না, কিন্তু সব সংগঠনই আমার বন্ধু আছে আলহামদুলিল্লাহ। জমিয়তে সুবহানে আহলে হাদিসের সভাপতি আব্দুল্লাহ আল কাফি সাহেব ওই মসজিদে খুতবা দেন, আমাকে বললেন যান খুতবা দিয়েছেন। আমি খুতবার একটা মসজিদ দেন তো, যান। নাজিরের মসজিদে খুতবা দিয়ে এলাম, বেজোড় বগুড়া। ওয়াজের ব্যাপারে কথা উঠলো, বলে কি বলবেন ভাই, এই গ্রামে, আমার পাশের গ্রামে ওয়াজ মাহফিল হবে, এক রাতের ওয়াজ মাহফিলে 1.5 লাখ টাকা খরচ, আর মোল্লার কালেকশন 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা কালেকশন, আর বক্তাদের দিল 1.5 লাখ, আর নগদ এক রাতে 1 লাখ টাকা লাভ। ওইটা দিয়ে সারা বছর মাদ্রাসা চলতেছে। ওই জন্য দেখবেন গত 20 বছর যাবৎ খালি একই লেখা, মাদ্রাসার উন্নয়ন কল্পে, এতিমখানার উন্নয়ন কল্পে, মসজিদের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন কল্পে। 20 বছর যাবৎ খালি ওয়াজই চলতেছে, খালি ওয়াজ 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 ওয়াজ। ওয়াজ না হলে মানুষ টাকা দেয় না। আমি ওয়াজে যাই না, এই জন্য আমার মানুষ চেনে না, ওয়াজ করি না। এক রাত কা হাসিনা, এক রাতের যাত্রা পালার দরকার নেই। এখন আবার কোনো কোনো জায়গায় 1 রাত না, 2 রাত 3 রাতও হয় ওয়াজ, আর দেওয়ানবাগি তো 63 দিন হয় ওয়াজ।
এগুলো ইসলাহ। কেন বললাম, এত কিস্সা কেন করতেছি, বদনাম করতেছি না? এগুলো হচ্ছে ফাসাদ। ফাসাদের বিপরীতে হইতেছে ইসলাহ, সংশোধন। ফেরেশতারা প্রথম অবজেকশন দিল আমাদের উপরে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ তুমি ওই আরেক জাত বানাইবা যে জাত ওখানে ফাসাদ সৃষ্টি করব। প্রত্যেক বছরের নির্দিষ্ট তারিখে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, শেখ মুজফ্ফর বিন মুহসিন সাহেব, শেখ আবু বকর জাকারিয়া সাহেব ওয়াজ করে যেতেছেন, ওয়াজ করেই যেতেছেন, ওয়াজ করেই যেতেছেন, ওয়াজ করেই যেতেছেন। সারা রাত ওয়াজ শুনে ফজরের মুসল্লি নাই, ওর পরে জোহরের মুসল্লি তো আরও নাই। শুনুন, খালি সোনাওয়ালা মুসলমানই বানাইতেছে। এই তালিবস্য দিয়ে কছি কিন্তু, শুনুন, শুনলাম, তারপর শুনলাম তো, তারপর আপনি তো বলেন নাই মানুন জানুন। আমাদের সাবেক এমপি, ঢাকা 7-এর সাবেক এমপি বলতেন, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আমরা জানোয়ার হইতে পারলাম না, ওই জন্য তো জানি না। ওই জন্য প্রতি বছরই টার্গেট, ডিমান্ড, আব্দুর রাজ্জাক টার্গেট, অমুক 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 অমুক। অথচ বড় বড় মুহাদ্দিস এখনও বাংলার জমিনে আছে। আমার ওস্তাদ আহমদুল্লাহ রহমানী রাজশাহী 40 বছর হাদিস বুখারী পড়িয়েছেন, তাকে কেউ ইমাম বুখারী বলল না। আর এখনকার দালালেরা, চামচারা বানিয়ে দিতেছে বাংলার বুখারী। আফসোস লাগলো, ওই জন্য কষ্ট লাগলো, ওই জন্য আমি কষ্ট লাগলো, আমি লিখে ফেলি, মনের জাল মিটে যায়। এটা কিন্তু একটা মানসিক শান্তি। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহ আমার সব শোক, তাপ, দুঃখ যা আছে সব তোমার কাছে বলে দিতেছি, বলে দিন। আমার ওস্তাদ আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, তার ছেলে এখন ময়মনসিংহ এলাকার বিখ্যাত সালামত হজ গ্রুপ, আবদুল্লাহ ওয়াহিদ তার বাবা আমার ওস্তাদ। আমরা সানি মুহাদ্দিস বলতাম, ওয়াজের ময়দানে তাকে দেখি নাই। আমার ওস্তাদ আব্দুল গাফফার শামসী, আমার ওস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস। এদেরকে ওয়াজ মাহফিলের ময়দানে, ময়দান কাঁপানোওয়ালা নাই, মালও নাই, তালও নাই, গলায় সুরও নাই, লয়ও নাই। হ্যাঁ, এখন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। মাযহাব সৃষ্টি হয়েছে 300 বছরে, তখন থেকেই মাযহাব আর লাম মাযহাবের গোলমাল। 1100 বছর, এখন 1440 হিজরি চলতেছে। মাযহাব আর লা মাযহাবের গোলমালে, মাযহাবিদের গোলমালে বাগদাদ ধ্বংস হয়ে গেল, মুসলমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। আর এখন নাকি এক লা মাযহাবি মাযহাবিদের ভিতরে ঢুকে মাযহাব বিরোধ করে দিবে, দূর করে দিবে। যারা লা মাযহাবি মুহাদ্দিস সালাফি, তারা বলছে মাযহাবিদের সাথে বসো না, মাযহাবিদের সাথে বসো না, মাযহাবিদের সাথে বসো না, বেদাতিদের সাথে বসো না, বেদাতিদের সাথে বসো না, বেদাতিদের সাথে বসো না। তাদের সাথে বসলে তাদের আচার আচরণ তোমাকে আক্রান্ত করে ফেলবে। এখন কইতেছে না, বেদাতিদের সাথে বসলে সমস্যা নাই, মাযহাবিদের সাথে বসলে সমস্যা নাই। আরে ওমরের মতন লোক চলে গেছিল ইহুদিদের পথে, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু। মদিনায় ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের সাথে ওঠা বসা করতেছে। তাওরাতের একটা পৃষ্ঠায় আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দেখেন তাওরাতে কি লেখা আছে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পাল্টে গেল গুসায়। আবু বকর বলতেছে, সাকুলাতকা উম্মুকা ইয়া উমর, আমা তারা ওয়াজহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা তোমার উপর ভারী হয়ে যাক, মানে তোর মা মরে যাক, তোর মতন একটা, আমরা কি কই, পোড়া কপাইলা, তোর মা মরে যাক, যে তোর মতন একটা বজ্জাত পোলা পয়দা করছে। এটা হচ্ছে এই গালির অর্থ, আমি সোজা বাংলায় কইলাম। তোর মতন একটা অজাত বজ্জাত পয়দা করছে তোর মা, এই জন্য তোর মা মরে যাক এই লজ্জায়। সাকুলাতকা উম্মুকা,
তোর মা তোর উপর ভারী হয়ে যাক। আমার তার ওয়াজহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি কি রাসূলের চেহারার দিকে তাকাইবা না? আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকালেন। সাহাবী, আর তুমি কোন বি? সাহাবী। হাফসা হিজরত করে গেলেন, এই ওমরের মেয়ে হাফসার জামাই নাসারা হয়ে গেল, হয়নি? নাসারাদের সাথে উঠা বসা, বাস নাসারা হয়ে গেল। এরকম বহু। ওই জন্যই সালাফি মুহাদ্দিসরা, সালাফি আলেমরা, সাবিকুন আল আউয়ালুন, পূর্ব যুগের সালাফিরা বলছে, এই বেদাতীদের সাথে বসো না, বেদাতির সাথে চলাফেরা করো না, বেদাতীদের সাথে উঠা বসা করো না, বেদাতীদের সাথে মেলামেশা করো না। এই জন্য আমাদের আহলে হাদিসেরা, আমাদের বাংলাদেশের আহলে হাদিসেরা বেদাতীদের সাথে চলাচল করে না, তাদের মজলিসে যায় না, তাদের মাহফিলে যায় না, তাদের সাথে যোগাযোগ রাখে না, রাখতো না। এখন পড়েছি দজ্জালের হাতে খানা খেতে হবে সাথে। এখন তো ইন্তেজামিয়া কমিটি দাওয়াত দেয়, হ্যাঁ, ছাগলরা দাওয়াত দেয়, একই ঘাটের পানি, হ্যাঁ, পুকুর কাটছে, এখন পুকুরে মুসলমানও গোসল করে, ব্রাহ্মণও গোসল করে, কুত্তাও পানি খায়, ছাগলেও পানি খায়। এখন ওয়াজ মাহফিলের ইন্তজাম করছে ওই মূর্খ পয়সাওয়ালা ইউএনও চেয়ারম্যান, মসজিদের মুতল্লি, ওই সুরওয়ালা হানাফিরা দাওয়াত দেয়, সহি কথা কো আহলে হাদিসরা দাওয়াত দেয়, দুজনে এক স্টেজে পয়সা ওয়াজ করে চলে যায়, পাবলিক খুশি। কেন? মালালা কমিটির সভাপতি, এলাকার এমপি, ইউএনও টিএনও, অমুক এলাকার লোকেরা এরা ওয়াজ মাহফিলের আয়োজন করছে। ওর মধ্যে বেদাতিও আছে, মাযহাবিও আছে, সালাফিও আছে। আপনার আলোচনা আপনি করবেন, তার আলোচনা তার করবো। মিষ্টির দোকানে দেখেন না কত রকমের মিষ্টি, যে যেটা মন চায় ওইটা খাইবো, যে সাদা খাইবো সাদা, লাল খাইবো লাল, কালা খাইবো কালা, মনসুর মিঠাই খাইবো মনসুর মিঠাই, জিলাপি খাইবো জিলাপি, আমিত্তি খাইবো আমিত্তি, কত পদের, যার যেটা মন চায় তার সেটা খাইবো। আপনারা হচ্ছেন মনের খোরাক দেওয়ার লোক। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ফাসাদ। ফেরেশতাদের ফার্স্ট অবজেকশন, ফার্স্ট অব্লিগেশন ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমি ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করি না। আল্লাহ তুমি তাদের দলে আমাদের রেখো না আল্লাহ, আমিন। ফাসাদ কাকে বলে ইনশাল্লাহ আলোচনা করব, কারণ ফার্স্ট অব্লিগেশন আমাকে বুঝতে হবে আমি এই ফার্স্ট অব্লিগেশনের মধ্যে আছি কি না। ফাসাদ বলতে কি বোঝায় জানেন? ফাসাদ মানে কি? বিশৃঙ্খলা বাংলা। তাহলে যা শৃঙ্খলার বিরুদ্ধে, বেজোর মানে কি? যেটা জোর না, তাই না? তো বিশৃঙ্খলা মানে যেটা শৃঙ্খলা না। তাহলে শৃঙ্খলা কি আর বিশৃঙ্খলা কি আছে? ইনশাআল্লাহ দোয়া করবেন, মাঝে মধ্যে আসি, যতটুকুই আসি, যতক্ষণই আসি, আলোচনা শুনবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।